আজকে আমরা করব অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন। কি বলছে, একটা ফাংশন ফাই, এটাকে বলবো আমরা অ্যান্টি ডেরিভেটিভ ফাংশন অর এ প্রিমিটিভ অফ এ ফাংশন। তো অ্যান্টি ডেরিভেটিভ অথবা প্রিমিটিভ একই জিনিস। কোন একটা ফাংশন এফ অন অ্যান ইন্টারভাল আই, ইন্টারভালটাকে আমরা আই দ্বারা ডিনোট করেছি, যদি কি হয় ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স। তাহলে কোনো একটা ফাংশন ফাই, তার যদি আমরা ডেরিভেটিভ নেই, সেই মানটা যদি তোমার হচ্ছে এফ এর সঙ্গে সেম হয়, তখন কি বলবো, ফাইভটাকে আমরা এফ এর অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, আচ্ছা এবার কোনো একটা ফাংশন এফ এর তোমরা যদি একটা অ্যান্টি ডেরিভেটিভ খুঁজে দাও, তাহলে কি সেখান থেকে তোমরা সিমিলার টাইপের অনেকগুলো অ্যান্টি ডেরিভেটিভ খুঁজতে পারবে। এই দেখো নোট করে আমি লিখেছি, ফাইভ প্লাস সি, সি যে কোনো একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা কি লিখতে পারবো, ফাইভ এক্স প্লাস সি, কারণ ফাইটা এখানে এক্স এর একটা ফাংশন, কিন্তু সিটা কি কনস্ট্যান্ট, তাই সিটা সি থেকে গেল। এবার উভয় পাশে কি নেব, কারণ ফাইভ প্রাইম এক্স কত হয় এফ এক্স, তো আমি যদি দেখি এফ ফাইভ প্লাস সি প্রাইম এক্স এর মান যদি এফ এক্স দেখাতে পারি, তাহলে কি হবে, ফাইভ প্লাস সিটাও একটা অ্যান্টি ডেরিভেটিভ হয়ে যাবে। দেখো এটার প্রাইম এক্স, তার মানে কি এটা পুরোটার প্রাইম, ফাইভ তার প্রাইম হবে, আর সিটা তো কনস্ট্যান্ট, তার প্রাইম কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর এটা মানে কত, এফ অফ এক্স। ঠিক আছে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে ফাইভ প্লাস সিটাও একটা অ্যান্টি ডেরিভেটিভ কার, এফ অফ এক্স এর। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা ফাংশন এফ, তার যদি আমরা একটা অ্যান্টি ডেরিভেটিভ খুঁজতে পারি, সেখান থেকে আমরা আরো কনস্ট্যান্ট যোগ করে কি পাবো, অনেকগুলো অ্যান্টি ডেরিভেটিভ খুঁজে পাবো। তো চলো এবার একটা অঙ্ক করে নিই। কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে এফ 0 থেকে 3 এর মধ্যে, এইভাবে ক্যাপিটাল এফ অফ এক্স বের করতে বলেছে ফর অল 0 to 3 ফাইন্ড এফ। তো এফটা আমরা আগের দিনে বের করেছিলাম, তাই না? চলো সিমিলার ভাবে বের করে নিই। তো ফার্স্টে গিভেন দ্যাট বলে এই ফাংশনটা পুরোটা লিখতে হবে, তা আমি লিখছি না, তোমরা লিখে নেবে। গিভেন দ্যাট ডট 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 মানে এই ফাংশন যা দেওয়া আছে টুকতে হবে এটা। এবার আমরা কি বের করবো, ক্যাপিটাল এফ অফ এক্স যার মান কত 0 to এক্স এফ অফ টি ডিটি। তো চলো বের করি, যখন এক্স এর মান কত 0 থেকে 1, ইফ 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, তাহলে তখন ক্যাপিটাল এফ অফ এক্স এর মান কত হবে 0 to এক্স। এখানে আর এফ এক্স দেওয়া আছে না, আমি এখানে এফ অফ এক্স লিখবো না, কারণ লিমিটে এক্স, তার এখানে আমরা করব এফ অফ টি ডিটি করে দেবো। ঠিক আছে, কিছু না, শুধু এক্স এর জায়গায় আমরা টি পুট করব, নাহলে লিমিট আর ইউনি ফাংশনটা একই রকম দেখতে লাগবে, তাই আমরা ওখানে ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 0 to এক্স, যখন এক্স এর মান 0 থেকে 1, তখন এফ অফ টির মান কত এক্স, তার মানে এখানে হবে টি টি ডিটি। এর মান বেরোবে এক্স স্কোয়ার বাই 2, প্রথমে আসবে টি স্কোয়ার বাই 2, লিমিট বসে এক্স স্কোয়ার বাই 2। তারপরে ইফ কত আছে এবার 1 থেকে 2, 1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 2, তখন ক্যাপিটাল এফ অফ এক্স কত হবে আমাদের 0 to এক্স এফ অফ টি ডিটি ইকুয়াল টু, এটা ভাঙতে পারি 0 থেকে 1 এফ অফ টি ডিটি প্লাস 1 থেকে এক্স, 1 থেকে এক্স, শেষ পয়েন্টটা কিন্তু নেব না, এখান থেকে 0 থেকে এক্স নিয়েছিলাম, এখানে 1 থেকে এক্স পর্যন্ত নেব, এফ অফ টি ডিটি। 0 থেকে 1 এফ অফ টির মান কত টি, তাহলে এখানটা আসবে টি ডিটি প্লাস এটা 1 থেকে 2 এর মধ্যে মান 1, তাহলে 1 থেকে এক্স ডিটি, এর মান আসবে হাফ প্লাস এর মানটা আসবে এক্স মাইনাস 1, দুটোকে করলে কত হবে এক্স মাইনাস হাফ, বাস হলো।
এবার যখন কি হচ্ছে 0 সরি 1 এর থেকে 1 না কত মধ্যে 2 হয়েছে না, তো সেই ইন্টারভ্যালটা নেব 2 থেকে 3 এর মধ্যে। তাহলে যখন 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 3, তখন ক্যাপিটাল এফ অফ এক্স কত হবে আমাদের 0 টু এক্স এফ অফ টি ডিটি ইকুয়াল টু 0 থেকে 1 এফ অফ টি ডিটি প্লাস 1 থেকে 2 এফ অফ টি ডিটি প্লাস শেষেরটা ভুল কিন্তু করবে না, 2 থেকে 3 করবে না, সেটা সবসময় 2 থেকে এক্স শেষেরটা নেব না আমরা। তো 2 থেকে এক্স এফ অফ টি ডিটি ব্যাস ইকুয়াল টু 0 থেকে 1 এফ অফ টি মান ছিল এখানে টি ডিটি প্লাস 1 থেকে 2 এখানে এফ অফ টি মান ছিল 1, তাহলে শুধু হবে ডিটি প্লাস পরেরটা 2 থেকে এক্স এফ অফ টির মান কত ছিল আমাদের এক্স মাইনাস 1, তার মানে টি মাইনাস 1 টি মাইনাস 1 ডিটি ব্যাস ইন্টিগ্রেশন করো, এটা আসবে টি স্কোয়ার বাই 2, তার মানে হাফ প্লাস 2 মাইনাস 1 1 প্লাস এর মান আসবে এটা হোল স্কোয়ার বাই 2 হাফ। যখন লিমিটটা বসাবো তখন আসবে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস যখন টি এর মান 2, তো 2 মাইনাস 1 1 স্কোয়ার 1। তোমরা একবার না পারলে ভেঙে ভেঙে করবে। তো শেষ মিনিটে ক্যালকুলেশন করবে, এর মানটা আসবে 1 প্লাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার বাই 2 ব্যাস হলো। এবার পুরোটাকে আমরা একসঙ্গে লিখি, দেয়ারফর ক্যাপিটাল এফ ইকুয়াল টু কত আসছে আমাদের ক্যাপিটাল এফ ইকুয়াল টু আসছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 আর আসছে এক্স মাইনাস হাফ আর একটা আসছে 1 প্লাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 2। কখন যখন এক্স এর মানটা 0 থেকে 1 এর মধ্যে, এখানে 1 থেকে 2 এর মধ্যে আর এখানে 2 থেকে 3 এর মধ্যে ব্যাস। এই ইন্টারভ্যালগুলো যেরকম দেওয়া ছিল স্মল এফ এর ক্ষেত্রে সেরকম হবে, যেখানে ইকুয়াল টু সেখানে ইকুয়াল টু, যেখানে লেস দেন সেখানে লেস দেন ব্যাস। তাহলে আমাদের ক্যাপিটাল এফ বের করা হয়ে গেল। এবার বলছে অলসো সো দ্যাট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু স্মল এফ অফ এক্স। তাহলে আমাদের ক্যাপিটাল এফ যেটা বেরোলো সেই ক্যাপিটাল এফটাকে কি করতে হবে, এখন আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো করে সমান আসছে সেটা পরে দেখছি, আগে ডেরিভেটিভ তো করি। তো এখানে দেখো ডেরিভেটিভ তো করবো কিন্তু এখানে কিছু ব্রেক পয়েন্ট আছে 1 2। তো ফার্স্টে কি ডেরিভেটিভ করে দেখতে হবে সে ব্রেক পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস হচ্ছে কেন, কারণ কন্টিনিউয়াস না হলে সেটা ডেরিভেবল হবেই না। কন্টিনিউয়াস হচ্ছে ফার্স্টে চেক করবো, তারপর চেক করবো ডেরিভেবল হচ্ছে কিনা। তো এখানে দেখো 1 যদি বসাই তাহলে হাফ, এখানে 1 পয়েন্টে 1 মাইনাস হাফ তার মানে হাফ, তাহলে ব্যাস কন্টিনিউয়াস। 2 যখন 2 বসাবো 2 মাইনাস হাফ তার মানে এর আসছে কত 4 থেকে একবার 3/2। এখানে 2 বসালে 2 মাইনাস 1 তার মানে 1 স্কোয়ার 1, তাহলে 1 প্লাস হাফ তার মানে 3/2, দুটো সমান আসছে। তাহলে এখানে 1 পয়েন্ট 2 পয়েন্ট এফটা কি কন্টিনিউয়াস, ঠিক আছে। আর এমনি যেহেতু কন্টিনিউয়াস ছিল তাহলে এখানে লিখবো কি এফ ইজ কন্টিনিউয়াস for all x belongs to কোথায় ক্লোজ ইন্টারভাল 0 to 3 ব্যাস হলো। আর এটা আমরা আগের দিনও থিওরেম করেছিলাম যে স্মল এফটা ইন্টিগ্রেবল হলে কি হয় ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস হয়। এবার আমাদের কি করতে হবে এর ডেরিভেটিভ বের করতে হবে। তো ডেরিভেটিভ তো সিম্পল করতে পারবো, এটা ডেরিভেটিভ কি হবে এটা ডেরিভেটিভ সিম্পল করতে পারবো আমরা, কিন্তু 1 পয়েন্টে 2 পয়েন্টে ডেরিভেটিভ হবে কিনা সেটা আমরা জানি না। তো ব্রেক পয়েন্টগুলো কি করতে হয় চেক করে নিতে হয়। তো চলো ব্রেক পয়েন্টে 1 এ আমরা ফার্স্টে চেক করি। তো আমরা কি বের করবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ
পয়েন্টে 1 ব্যাস কত আসবে লিমিট অফ h টেন্ডস টু 0 প্লাস capital F of 1 plus h minus capital F of 1 by h limit of h tends to 0 plus নিচে h capital of 1 plus h তো বসাবো কিন্তু 0 plus তার মানে 1 এখানে তো 1 ছিল তার সঙ্গে 0 থেকে একটু বেশি তো 1 এর থেকে ডান দিকে 1 এর ডান দিকে 1 এখানে ডান দিকে তার মানে এইটা তাহলে এখানে বসাবো আমরা এই ফাংশনটাকে x এর জায়গায় বসবে কত 1 plus h আর minus half তো ছিলই তাহলে 1 plus h minus half minus f of 1 কোথায় ইকুয়াল টু এখানটা ইকুয়াল টু তাহলে এখানে 1 বসাও আর এখানটা f of x হবে 1 পয়েন্ট এখানে ইকুয়াল টু তাহলে এখানে 1 বসাও তাহলে x এর জায়গায় 1 বসালে 1/2 তাহলে হাফ minus half প্লাস হাফ মাইনাস হাফ যোগ করলে কত হবে 1 -1 আর +1 কেটে যাবে থাকলো পর h/h তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0 প্লাস h/h কেটে দাও কত আসবে আমাদের 1 বাস হয়ে গেল এবার লেফট হ্যান্ডে বের করব লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস এখানে ফাংশন একই থাকবে f of 1 plus h minus f of 1 by কত h limit of h tends to 0 minus a plus h এখানে h এর মান 0 থেকে একটু কম তাহলে এখানটা একটু 0 থেকে কম তার মানে 0 বাম দিকে 0 বাম দিকে তার মানে এটা h এখানে x ছিল তাই x এর জায়গায় x ছিল এখানে আছে 1 plus h তাহলে এখানে কি হবে 1 plus h তার হোল স্কয়ার বাই 2 মাইনাস f of 1 এর মান কত ছিল হাফ ব্যাস 2 গুলো নিচে চলে আসবে এটা সূত্রে ফেলো h স্কয়ার প্লাস 2h প্লাস 1 আর এখানটা -1 তাহলে +1 -1 কেটে গেল থাকবে লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস যে 2h h স্কয়ার প্লাস 2h লিমিট অফ h টেন্ডস টু 0 মাইনাস এটা ভেঙে দাও তাহলে h/2 প্লাস 1 যখন লিমিট 0 h এর মানটা 0 তখন 0 বসাও তাহলে 0 বাই সামথিং 0 হবে +1 তাহলে ইকুয়াল টু 1 তাহলে দেখো 1 পয়েন্টের রাইট হ্যান্ড আমাদের ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সেম আসবে তাই তো এখানে করে দিচ্ছি আমি সিন্স r f dash at 1 equal to l f dash of 1 therefore f fx is derivable at x equal to 1 একইভাবে আমরা এবার কোন পয়েন্ট বের করব আরেকটা ব্রেক পয়েন্ট 2 আছে তার 2 পয়েন্টে আমরা বের করব তাহলে এখানে হবে আর f dash of 2 limit of h tends to 0 plus f of 2 plus h minus f of 2 by h টু একটু পজিটিভ দিকে তার মানে ডান দিকে এটা 2 এর থেকে বড় 2 এখানটা আছে 2 থেকে বড় তার মানে এখানটায় এখানটায় 1 তো 1ই থাকবে x থাকলে এখানে এটা হচ্ছিল ওখানে x জায়গায় কি আছে 1 সরি 2 প্লাস h তাহলে x এর জায়গায় অবশ্য 2 প্লাস h তো 2 প্লাস h মাইনাস 1 তাহলে এখানে আসবে h প্লাস 1 তাহলে এখানে h প্লাস 1 স্কয়ার বাই 2 প্লাস 1 1 plus h plus 1 square by 2 minus f of 2 equal to কোথায় আছে এখানটা equal to তাহলে 2 বসাও
2 মাইনাস হাফ, তার মানে 3/2। ব্যাস, এবার সিম্পলি ক্যালকুলেশন করো। এটা দেখবে ভাঙবে, ভাঙার পর শেষ অবধি এরকম টাইপের আসবে। h স্কোয়ার প্লাস 2h/h, তাহলে লিমিট অফ h টেন্স টু 0 প্লাস h প্লাস 2, তাই তো? নিচে একটা 2h আসবে, সরি, তাহলে এখানটা 1 আসবে, আর এখানে h/2 আসবে, ইকুয়াল টু আসবে, এটা মান 0, এটা মান 1, তাহলে 1। একইভাবে আমরা কি বের করে নেব, লেফট হ্যান্ড, জিরো মাইনাস f of 2 plus h minus f of 2/h, limit of h to 0 minus 2 এর থেকে সামান্য কম, তার মানে এখানটাই, তাহলে এখানে আসবে h প্লাস 1 মাইনাস হাফ, তার মানে হচ্ছে কি h প্লাস হাফ, সরি এখানে 2 আছে, তাই না? তাহলে এখন 2 এখানটা x এর জায়গায় আসবে h প্লাস 2 মাইনাস হাফ, h প্লাস 2 মাইনাস হাফ মাইনাস f অফ 2, তার মানে হচ্ছে 3/2/h, এটা কেটে যাবে আর থাকবে h/h, তার মানে এটা আসবে 1। ব্যাস হয়ে গেল। তাহলে সিন্স রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে 2 ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ 2, therefore fx is derivable at কোথায়, x equal to 2। ব্যাস, নাও এখন আমরা কি করব, সিম্পলি f dash x বের করব। f dash x মানে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব। শুধু আমরা ব্রেক পয়েন্টগুলো দেখলাম ডেরিভেটিভ হচ্ছে কিনা, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে ব্রেক পয়েন্ট থাকলে সেই ব্রেক পয়েন্টে অবশ্যই চেক করতে হবে সেটা ডেরিভেটিভ হচ্ছে কিনা, বাকি জায়গাগুলো সিম্পল ডেরিভেটিভ করে দাও। এটা মানে কত আসবে, একে ডেরিভেটিভ করলে 2x/2, তাই তো? আমি আজকে রাফে করছি তোমাদের সুবিধার জন্য। তাহলে x স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর যে 2 ছিল কেটে গেলে হবে কথা শুধু x। f dash x এখানটায়, এটা তো 0, এটা ডেরিভেটিভ করলে হবে 1, আর এটা 0, এটা ডেরিভেটিভ করলে হবে সামনে একটা 2 থাকবে, x মাইনাস 1/2, 2 কেটে যাবে, থাকবে x মাইনাস 1। ব্যাস, আর এই ইন্টারভ্যালগুলো কিন্তু সেম থাকবে। তাহলে f dash x কত হচ্ছে আমাদের, x একটা 1 আর একটা হচ্ছে x মাইনাস 1, যখন কত 0 থেকে বড় x 1 এর থেকে ছোট হবে সমান, 1 এর থেকে বড় x 2 এর থেকে ছোট হতে হবে সমান, 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট হতে হবে সমান। এবার এই মানটা কত ছিল আমাদের, এই মানটা ছিল আমাদের স্মল f of x। তোমাদের খাতা খোলো, দেখো মিলিয়ে নাও, x 1 minus 1 ইন্টারভ্যাল করতে সেম x 1 minus 1, x of x minus 1, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কি করতে বলেছে শেষ বেশ, শো দ্যাট f dash x equal to f of x for all x belongs to 0 to 3। এখান থেকে আমরা কি বলতে পারি, therefore f dash x equal to small f of x for all x belongs to কত 0 to 3। ব্যাস, গুড। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।